যে ভিডিওটাকে কেন্দ্র করে বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করা হয়েছিল, এটাই দাবি করা হচ্ছে এটাই সেই ভিডিও এবং এটাই সেই ভাইরাল ভিডিও যেখানে যাকে কেন্দ্র করে বলা হচ্ছে যে রাষ্ট্রদ্রোহ করা হয়েছিল এবং যার ভিত্তিতে বর্তমানে কিন্তু কারাগারে রয়েছে চিন্ময় কৃষ্ণ দাস। প্রথমে আমরা দেখে নেব সেই ভিডিওটা, আপনারা ফলো করুন। এক্ষেত্রে আপনাদের প্রথমেই জানিয়ে দেব যে এমনটা আগে দাবি উঠেছিল যে এই ভিডিওর এই যে পতাকার পাশে আপনারা দেখছেন যে সনাতনীদের যে পতাকা, সেই পতাকাতে আসলে সেই পতাকাটা আসলে বাংলাদেশের পতাকাই নয় এবং সেক্ষেত্রে এই যে এই পতাকার চারপাশে যে রাউন্ড শেপ রয়েছে তার পাশে কিন্তু তারা চিহ্ন রয়েছে, যেটা কিন্তু অ্যাকচুয়াল বাংলাদেশের পতাকাই নয়। অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন এবং আপনাদের প্রথমেই বলবো যে এটা একটা ভাইরাল ভিডিও এবং ভিডিওটি দেখার আগে আপনার ভিডিওর রেজলিউশনটা বাড়িয়ে নিন, তাহলে বিষয়টা স্পষ্ট দেখতে পারবেন। দেখুন আমি ভিডিওটা প্লে করছি, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন জুম করা হচ্ছে এবং এখানে কয়েকজন মিলে কিন্তু এই পতাকা লাগাচ্ছে এবং সেক্ষেত্রে আপনারা দেখুন তাদের জামার কালারগুলো আপনারা লক্ষ্য করবেন এবং এই ভিডিওটাই কিন্তু যে বাংলাদেশের যে মেইনস্ট্রিম মিডিয়াগুলো তাদের থাম্বনেলে ব্যবহার করেছে, সুতরাং এই ভাইরাল ভিডিওই কিন্তু আসল ভিডিও, সেটাই কিন্তু দাবি করা হচ্ছে। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পতাকার পাশে রয়েছে, আপনারা একটু জুম করছে, আপনারা দেখুন। ক্ষেত্রে আপনারা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন যে এই যে রাউন্ড যে গোল শেপটা রয়েছে তার পাশে কিন্তু চারটে চিহ্ন রয়েছে এবং একটা চিহ্ন কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যেখানে কিন্তু একটা তারা চিহ্ন রয়েছে। তো এই বিষয়টাই কিন্তু আগেও বলা হয়েছিল এবং সেক্ষেত্রে আন্দোলনকারীদের তরফ থেকেও কিন্তু বলা হয়েছিল যে পতাকার পাশে যে পতাকাকে কেন্দ্র করে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে, রাষ্ট্রদ্রোহের অভিযোগ দেওয়া হয়েছে, সেই পতাকা আসলে বাংলাদেশের জাতীয় পতাকা নয় এবং এই ভিডিওটা কিন্তু সেটা প্রমাণ করে। এবং এই নিউজটা কভার করার সময় বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়াগুলো শুধুমাত্র ভিডিওর সামনের ফুটেজ বা স্টিল ছবি ব্যবহার করেছে, যেক্ষেত্রে পুরো ভিডিওটাকে তারা পাবলিশ করেনি। সেক্ষেত্রে যদি পুরো ভিডিও পাবলিশ করা যেত তাহলে কিন্তু জনগণের সামনে বিষয়টা প্রকট হতো যে এই পতাকা আসলে বাংলাদেশের পতাকাই নয়। আপনারা চাইলে নিজেরাও কিন্তু ভিডিওটা ভেরিফাই করতে পারেন, আমরা সত্যতা অবশ্যই দাবি করছি না, আপনারা নিজে বিষয়টাকে ভেরিফাই করে নিন। সেক্ষেত্রে মেইনস্ট্রিম মিডিয়ার যে ফুটেজ ব্যবহার করা হচ্ছে, তাদের থাম্বনেইলে যে ফুটেজ ব্যবহার করা হচ্ছে, সেই ফুটেজের সাথে এই ভিডিওটাকে আপনারা মেলালে অবশ্যই দেখতে পারবেন যে এই ভিডিওর সত্যতা। সেটা করলে আপনারা নিজেরাই দেখতে পারবেন এটা আসলে বাংলাদেশের কোনো জাতীয় পতাকাই নয়। কিন্তু এই পতাকার অবমাননাকে কেন্দ্র করেই বর্তমানে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ইস্যুটাকে কেন্দ্র করে ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষগুলোর মধ্যে একটা বিবাদের পরিস্থিতি সৃষ্টি করছে এই ইউনূস সরকার। পতাকা অবমাননার বিষয়টা নিয়ে এই ভিডিওটা আপনারা দেখুন। এটা একটা সমাবেশের ভিডিও যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকার সাথে কিন্তু অন্য একটা পতাকা রয়েছে, যেক্ষেত্রে কিন্তু এই বাংলাদেশের জাতীয় পতাকা কিন্তু নিচে রয়েছে এবং অন্য একটা পতাকা কিন্তু উপরে রয়েছে। তো সরকার এই বিষয়গুলো কিন্তু দেখবে না, এই বিষয়গুলো কিন্তু নজরে আনবে না, এগুলো কিন্তু জাতীয় পতাকার অবমাননা। সেক্ষেত্রে দেখুন যে পতাকা আসলে বাংলাদেশের পতাকাই নয়, জাতীয় পতাকাই নয়, সেই পতাকাকে কেন্দ্র করে একটা ইস্যু ক্রিয়েট করা হয়েছে, কিন্তু এই ধরনের বিষয়গুলোকে সরকার নজরে আনছে না। এক্ষেত্রে বিশ্লেষক মহল মনে করছে চিন্ময় কৃষ্ণ প্রভুর এই সমস্যাটাকে, এই ইস্যুটাকে রিজলভ না করার পেছনে একটাই মূল কারণ, সেটা হচ্ছে সনাতনীদের বা সংখ্যালঘুদের যে সমাবেশ করতো এই চিন্ময় প্রভু, সেটাকে আটকানো। ইউনূস এই বিষয়টাই কিন্তু বর্তমানে চাইছে এবং তার জন্য আমরা দেখছিলাম যে আইনজীবীদের বাধা দেওয়া হচ্ছিল যে এই চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে কিন্তু আদালতে লড়াই করার জন্য, যার জন্য আমরা দেখলাম যে তার যে মামলার শুনানি সেটা কিন্তু 1 মাস পিছিয়ে গেল। এক্ষেত্রে এমনটা অভিযোগ করা হয়েছে কোনো আইনজীবীকেই কিন্তু এই চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে দাঁড়াতে দিচ্ছে না বর্তমান ইউনূস সরকার এবং তার সাগরেদরা। এই বিষয়টা প্রমাণ করে ইউনূস সরকার যেটা করতে চলেছে সেটা হচ্ছে বিচারের নামে প্রহসন। এবং সেক্ষেত্রে যদি মঙ্গলবার মামলার শুনানি হতো তাহলে কিন্তু এই ভিডিওটা নিয়ে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীরা কিন্তু অবশ্যই প্রশ্ন করতো, সওয়াল করতো। তো এই বিষয়টার জবাব কিন্তু ইউনূস দিতে পারতো না, একটা ফেক বিষয়কে কেন্দ্র করে, একটা ফেক ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে আটকে রাখতে পারতো না এই চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে। আলোচনার পরিপ্রেক্ষিতে আপনাদের জানিয়ে দিই, বর্তমানে বাংলাদেশের এই সংখ্যালঘু সমস্যা নিয়ে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ, আমেরিকা, ব্রিটেন, ভারত, এরা কিন্তু কথা বলছে, যার জন্য এই ইস্যুটা অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাস এবং সংখ্যালঘুদের যে ইস্যুটা সেটা নিয়েও কিন্তু বর্তমানে চিন্তা রয়েছে ইউনূস সরকারের। এবং সেক্ষেত্রে এইসব দেশের যদি চাপ না আসতো, সেক্ষেত্রে এতদিনে হয়তো আমরা চিন্ময় কৃষ্ণ দাসের বিচারকে কেন্দ্র করে ইউনূস সরকারের বিচারের নামে প্রহসনকে দেখতে পারতাম। তো আজকের ভিডিওতে এই ছোট্ট ইনফরমেশন আপনাদের দেওয়ার ছিল এবং বর্তমানে বাংলাদেশে ইউনূসের জামানার বিচার ব্যবস্থা সম্পর্কে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আজকের এই প্রতিবেদনটি দেখার জন্য।